দক্ষিণ এশিয়ার আকাশে হঠাৎ করেই তৈরি হয়েছে নতুন এক উত্তেজনা। ভারতের একটি এয়ারলাইন্সকে হঠাৎই আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ। এই সিদ্ধান্তটি কার্যকর হতেই বদলে গেছে ভারতীয় ওই এয়ারলাইনের একাধিক ফ্লাইটের রুট, বেড়েছে উড়ালপথের দৈর্ঘ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন ভারতীয় এই এয়ারলাইন্সের বিরুদ্ধে এত কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বাংলাদেশ? বাংলাদেশের পক্ষ থেকে আকাশসীমা ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটকে। মূলত একটি দেশের এয়ারলাইন যখন অন্য কোনো দেশের আকাশসীমা ব্যবহার করে থাকে, তখন সেটি ব্যবহারের জন্য নির্দিষ্ট একটি চার্জ পরিশোধ করতে হয়। আর ভারতের স্পাইসজেটকে সাময়িকভাবে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার থেকে বিরত রাখা হয়েছে বকেয়া এয়ার নেভিগেশন চার্জ পরিশোধ না করার অভিযোগে। এই নিষেধাজ্ঞা জারির পর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের গন্তব্যগুলোর উপর। কারণ কলকাতা থেকে গুয়াহাটি এবং মণিপুরগামী ফ্লাইটগুলো এখন আর সরাসরি বাংলাদেশের আকাশ পাড়ি দিয়ে নিজ গন্তব্যে পৌঁছাতে পারছে না। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রাডার 24 এর তথ্য বলছে, স্পাইসজেটের বিমানগুলো বর্তমানে বিকল্প করিডোর ধরে দীর্ঘ পথ ঘুরে উড়াল সম্পন্ন করছে। ফলে ছোট দূরত্বের রুটে কয়েক মিনিটের অতিরিক্ত উড়ানো এয়ারলাইনটির জ্বালানি ব্যয়ের উপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে শুরু করেছে। তবে স্পাইসজেটের পক্ষ থেকে এই পরিস্থিতিকে রুটিন ইন্ডাস্ট্রি ইস্যু হিসেবে বর্ণনা করা হয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে এবং দ্রুত সমাধানেও আশাবাদী তারা। এছাড়া এয়ারলাইনটির নির্ধারিত সব ফ্লাইটও সময়মতো পরিচালিত হচ্ছে এবং যাত্রী সেবায় কোনো বিঘ্ন ঘটেনি বলেও জানানো হয়। কিন্তু এই ঘটনায় স্টক মার্কেট অবশ্য সতর্ক। দেশটির স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বম্বে স্টক এক্সচেঞ্জে স্পাইসজেটের শেয়ার প্রায় 1% নেমে 16.81 রুপিতে দাঁড়িয়েছে। যদিও এটি বড় পতন নয়, তবুও এটি ইঙ্গিত দেয় বিনিয়োগকারীরা পরিস্থিতির দিকে নজর রাখছেন। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।